বিদেশি ক্রেতাদের আকর্ষণে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক লেদার এক্সপোয় অংশ নিয়েছে দেশীয় ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান, যেখানে পণ্যের বাহারি আয়োজনে ফুটে উঠেছে মেড ইন বাংলাদেশ। চকচকে এই আয়োজনের বিপরীতে রয়েছে ধূসর গল্পও। সঠিক দাম না পাওয়া, রপ্তানি বাড়াতে না পারা সহ ক্রমাগত দুর্দশার দিকে যাচ্ছে চামড়া শিল্প। গেল কয়েক অর্থবছর ধরেই রপ্তানি আটকে আছে $100 কোটি ঘরে। হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরের পর থেকে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। সেই কথাগুলোই জানালেন শিল্প সংশ্লিষ্টরা। 2017 সালে পৃথিবীতে কোনো দেশেরই ট্যানারি সেক্টর শিফটিংয়ের ব্যাপারটা এইভাবে হয় না। কারণ একটা ট্যানারি শিফটিং মানে ইটস লাইক এ লিটল বিট হেভি ইন্ডাস্ট্রি। এখানে একটা সময় লাগে এবং এটার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট লাগে, যেটা আমরা পাইনি, এখনও পাচ্ছি না। আর যে উদ্দেশ্যে আমাদের এই শিফটিংটা করা, সেটা পুরোটাই হলো ভুন্ডুল। রপ্তানি করে বেঁচে থাকার জন্য, কিন্তু সবচেয়ে বড় সমস্যা গেছে যে সেন্ট্রাল সিআইটিবি কোনো কাজ করতেছে না। আর বর্তমানে প্রত্যেকটা দেশে এলডব্লিউজি সার্টিফিকেট ছাড়া কোনো ট্যানারি থেকে চামড়া নিতে যাচ্ছে না। এখন এলডব্লিউজি পেতে গেলে যেহেতু কতগুলি সত্য আছে, সেখানে সিটিভির ব্যাপার আছে, আর অনেকগুলি ব্যাপার আছে। তো সেইগুলির ক্ষেত্রে আমরা সিটিভি তো একদম ফেল হয়ে আছি, কোনো কাজ করতেছে না। এই জন্য ট্যানারিগুলি বিশেষত কোনো এলডব্লিউজি সার্টিফিকেটের জন্য এটা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। চামড়া খাতের উন্নয়নে এই এক্সপো যতটা সম্ভাবনার কথা বলে, যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ক্রেতাদের কাছে পৌঁছাতে যতটা সহজ করে, এলডব্লিউজি সনদ না থাকায় সে পথ ততটাই প্রশ্নবিদ্ধ হচ্ছে। এই তো চামড়া চাহিদা কম, হয়তো বাইরেও কম আসতেছে। বাইরে যারা আসতেছে কিছু চায়না থেকে আসতেছে। চায়নার বাইরে তো যে দাম তারা দেয়, সেই দাম দিয়ে তো আসলে ট্যানারি বাঁচবে না। আগে আমরা চামড়াগুলি ইউরোপ মার্কেটে বিক্রি করতাম, চায়না মার্কেটে বিক্রি করতাম। তখন দুজনে একটা সমতা ছিল, কম্পিটিশন ছিল। আমরা ওই হিসাবে কিন্তু দুই মার্কেটে চামড়াগুলি হিউজ পরিমাণ বাল্ক কোয়ান্টিটিতে বিক্রি করতাম। যখন ইউরোপের মার্কেটটা বন্ধ হয়ে গেল, চায়না তখন একক আধিপত্য বিস্তার করলো এবং তারা তাদের নিজস্ব সেট আপ, নিজস্ব লোকজন বাংলাদেশে ইমপ্লান্ট করলো, করে এখন আমাদের প্রাইস ডে বাই ডে আরও কমতেছে। চামড়া খাতকে আন্তর্জাতিক মানে পৌঁছাতে নীতি সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছেন রপ্তানিকারকরা। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।